সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, শালবনীতে আনতে পেরেছিলাম 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। শালবনী এখন অনিশ্চিত হয়ে গেছে। সারা পশ্চিমবাংলার মানুষকে এটা বোঝাবার চেষ্টা হলো, পশ্চিমবাংলা মানে বামফ্রন্ট মানে সিঙ্গুর, বামফ্রন্ট মানে নন্দীগ্রাম। গেল 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 জমি গেল, কি গেল আর কি এলো? সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে। আমি বলেছিলাম 400 একর দেওয়া যায় না, এটা অন্যায় আবদার হচ্ছে। 400 একর দিলে কারখানা করতে পারবে না, তাহলে আমার কি আপত্তি ছিল? আমরা কি জেদ করে 400 নিয়েছি? যা প্রয়োজন জমির জন্য, বড় কারখানা, মূল কারখানা, ছোট কারখানা, আমি নিজে বোঝাবার চেষ্টা করেছি 900 একর না হলে কি করে এই কারখানাটা হবে? হতে পারে না। ওই 400 একর কেড়ে নিলে ওরা চলে যাবে, চলে গেল। এখন গুজরাটে শুধু টাটারা করছে না, টাটাদের থেকে ওখানে ফোর্ড কোম্পানি, এত বড় বিদেশি কোম্পানি গেছে, নানান কোম্পানি যাচ্ছে অটোমোবাইলসে। এখন চেন্নাইয়ের পর গুরগাঁও হয়ে যাবে, গুজরাট হয়ে যাবে। পশ্চিমবাংলার যে অন্ধকারে, সে অন্ধকারে থাকবে। ইনফোসিস আসবে কিনা জানে না, উইপ্রো আসবে কিনা জানে না, এসিজেড স্টেটাস দেবে না। না দিলে আসবে কেন? তারা তো ব্যবসা করে, এক্সপোর্ট করতে হয় সফটওয়্যারে, আসবে কেন? দেবেনও না কেন? আমাদের ছেলে মেয়েদের জন্য দেবেন না? এই কোম্পানিগুলো সব ব্যাঙ্গালোর যাবে, আর আমাদের ছেলে মেয়েরা সব ব্যাঙ্গালোর ছুটবে।